আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব শীতের দিনে সকালবেলা যদি বাসি ভাত বেঁচে যায়, ঠান্ডা ভাত যেটা আমরা খেতে পারি না, সেটা দিয়ে কিভাবে আমরা এরকম মজাদার একটি রাইস তৈরি করতে পারবো। আর এই রাইসটা তৈরি করলে পরিবারের সবাই কিন্তু মন ভরে খাবে, অসম্ভব ভালো লাগে শীতের সকালে এই ভাতের রাইসটা। তো চলুন রাইস রান্না করার জন্য প্রথমে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব এখানে পেঁয়াজ আর রসুন কুচি। এখানে রসুন আর পেঁয়াজ দুইটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে পরিমাণ মতো কাঁচামরিচ, যদি ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে একটু বেশি দিবেন। এটা খেতে যে কতটা ভালো লাগে যে আপনাদেরকে বোঝাতে পারবো না। তারপর আমি এখানে গাজর, ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি অন্য অন্য সবজি থাকে সেগুলোও দিতে পারবেন। তারপরে এখানে পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। অবশ্যই এখানে ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। এই রাইসটা খেতে কিন্তু একদমই রেস্টুরেন্টের মতো রাইসের মতোই লাগবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো সয়া সস। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করব। এই রান্নাটা খুবই সহজ, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অথবা সকালে, বিকালে, রাতে যে কোনো সময় এটা কিন্তু খেতে পারেন। তারপরে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে যেভাবে দিতে পারবেন। এবার ডিমগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিব। আর এই ঠান্ডা ভাতে বা বাসি ভাতের রাইস কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। এখানে 2 কাপ পরিমাণ ভাত দিয়ে দিলাম, যেটা রাতে রান্না করেছিলাম, সকালে থেকে গিয়েছিল, সেই ভাতটা দিয়েই সকালের নাস্তাটা করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন কত সহজে এই রান্নাটা হয়ে যায়। আর আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন সব কিছু ব্যবহার করতে, তাতে বুঝতে পারবেন খেতে কতটা ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি একদমই ফ্রেশ ধনিয়া পাতা, দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে গরম গরম চুলার থেকে নামিয়ে নিব। শীতের সকালে যদি রোদে বসে আপনি এই খাবারটা খান, অন্য যে কোনো খাবারের কথা কিন্তু ভুলে যাবেন। এটা খেতে অসম্ভব ভালো লাগে। আমার বাসায় প্রায় সময় আমি এই রাইসটা করে থাকি। যখনই ভাত বেঁচে যাবে, খাওয়া হয় না, তখন এই রাইস তৈরি করে আমি দেই। আর আমার ছেলে, হাজব্যান্ড সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে। আমি এখানে একটি বাটিতে নিয়ে নিলাম। এবার রোদে বসে বারান্দায় খুবই মজা করে এই খাবারটা খেয়ে নিব। অল্প পরিমাণ খেলেও কিন্তু খুবই ভালো লাগে সকালের নাস্তার জন্য। এই রেসিপিটা অনেক বেশি হেলদি হয়। তো আশা করছি ভালো লাগবে, ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।